হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি এই শীতের খুবই একটি প্রিয় আমাদের, যেটি সব রান্নাতেই দিলে কিন্তু রান্নার টেস্ট একদম পাল্টে যায়, তা হচ্ছে ধনেপাতা। আজকে আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো ধনেপাতা বাটা বা ধনেপাতার চাটনি। এটি কিন্তু গরম ভাতের সাথে বা রুটি পরোটা বা কোনো রকম স্ন্যাক্সের সাথে সন্ধেবেলা এই চাটনিটা কিন্তু করা যেতে পারে, ভালো লাগবে খুব। তা চলো দেখে নাও আজকের রেসিপি। তো প্রথমেই আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখো, শুধু পাতা আর একটু অল্প অল্প ডান্ডি শুদ্ধ নিয়েছি, খুব বেশি নিইনি। তো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা মিক্সিতে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ চাও তো শিলেও বেটে নিতে পারো, শিলেও বাটলেও সুবিধা। আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। মিক্সিতে একদম মিহি হবে, ভালো লাগবে। শিলেও হবে মিহি, কিন্তু একটু সময় লাগবে, আর ছিবড়া ছিবড়া ভাবটা বেশি চলে আসে, তাই মিক্সিতে করলে বেটার হবে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সে সেরকমভাবেই দেবে। দিয়ে দিচ্ছি 7-8 কোয়া মতন রসুন। রসুনটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো এই পুরো উপকরণটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো ফিরে এসেছি, দেখো পেস্ট করেছি, তখন পুরো ভরে ছিল, বাটার পর কিন্তু পেস্ট করার পর একদম অল্প হয়ে গেছে। তো এটা বাটিতে এবারে আমি ঢেলে নেব। এই দেখো বাটিতে ঢেলে নিয়েছি। আর চাটনি জিনিসটা অল্পই খায়, চাটনি বলো বাটা বলো, খুব বেশি যে খেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সুস্বাদু হওয়া চাই। তো এতে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। নুনটা বুঝে শুনেই দিতে হবে, কারণ নুনটার ওপরেই রান্নার টেস্টটা আসে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 3 থেকে 4 চামচ মতন দিয়েছি আমি। আর দিয়ে দেবো এই দেখো পাতিলেবু রস অর্ধেক, একটু টক টক ঝাল ঝাল হবে। চিনিটা তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমি এখানে চিনিটা দেব না, চিনিটা দিলে ভাল লাগবে না। আবার ভালোও লাগতে পারে কারো কারো, রুটি দিয়ে খেলে ভালো লাগতে পারে। তো সব কিছু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, ঝাল ঝাল টক টক নুন নুন। এই ধনেপাতা চাটনি কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আর সন্ধেবেলা কোনো রকম স্ন্যাক্সের সাথেও, যেমন পকোড়া বলো কি আলুর যে কোনো একটা আইটেম, সব কিছুর সাথেই ভালো লাগবে। তো আমার ধনেপাতা বাটা বা ধনেপাতা চাটনি কিন্তু একদম রেডি। শীতের সময় যদি এই রেসিপিটা না খাও তাহলে কিন্তু খুব মিস করবে। আর আজকের ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন টাটা।